আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে রান্না করলে মূলা শাক সবুজ থাকবে, লালচে হবে না। শাকগুলো ধুয়ে কেটে নিলাম। এখন একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। নেড়ে চেড়ে দিব যেন সবুজ শাকগুলো মিশে যায়। দেখুন কতগুলো শাক মিশে কতটুকু হয়ে গেছে। আর শাকগুলো দেখতে কতটা সবুজ রয়েছে। এ পর্যায়ে কড়াইতে তেল দিয়ে রসুন কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিব। একত্রে কিছুক্ষণ সবগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। শাকগুলো কিছুক্ষণ ভেজে নিব।